কে কে ওখানে? কে কে ওখানে? তুমি এসে গেছো? আমি কখন থেকে অপেক্ষা করছিলাম। কাজ হয়ে গেছে তো? তোমাকে কেউ দেখে ফেলেনি তো? কৈলাস, কিছু বলছো না কেন? আরে বলো না, কাজ হয়েছে কিনা। আসুন স্যার, আমি ফোন করেছিলাম আপনাদের। লাশটা কোথায়? স্যার এদিকে আসুন, দেখাচ্ছি। স্যার আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, তো দেখলাম এখানে কিছু পড়ে আছে, আর কাছে এসে দেখলাম ওটা একটা লাশ। স্যার এত খারাপভাবে মেরেছে যে আমার তো সাহস নেই দেখার। আসুন স্যার, দেখাচ্ছি। কোথায় কোথায়? ওই দিকে স্যার, দেখাচ্ছি। স্যার স্যার ওই গাছটার পেছনে। তুমি এখানেই দাঁড়াও। পোশাক দেখে তো সম্ভ্রান্তই মনে হচ্ছে। পিঠের দিকে কেউ সাংঘাতিকভাবে আঘাত করেছে। ফ্রেডরিক, একে উল্টে দাও তো। আস্তে, সাবধানে। স্যার, এত খারাপভাবে মুখশ্রী নষ্ট করার একটাই কারণ হতে পারে, যাতে কেউ চিনতে না পারে। দেখো তো এর পকেট থেকে কিছু পাওয়া যায় কিনা। ওয়ালেট? স্যার, ওয়ালেট পাওয়া গেছে। ওয়ালেট? কৈলাস? আরে এ তো বিখ্যাত কৈলাস ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর মালিক। মুখটাকে পুরোপুরি বিকৃত করে দিয়েছে। হত্যাকারী পকেটের মধ্যে পার্সটা ইচ্ছে করে রেখে গেছে। কেন? হত্যাকারী পার্সটা নিতে কেন ভুলে গেল? হ্যাঁ স্যার, কার সাথে দেখা করতে চান? আমরা সিআইডি থেকে এসেছি। কৈলাসবাবু বাড়িতে আছেন? আগে স্যার তো বাড়িতে নেই, কিন্তু ম্যাডাম আছেন। ডাকুন ওনাকে, ওনার সঙ্গে কিছু কথা আছে। আগে আপনারা এখানেই দাঁড়ান। দয়া, আমার মনে হচ্ছে কৈলাসবাবু মারা গেছেন, এটা কেউ জানে না। হ্যাঁ বলুন। আমি কৈলাসবাবুর সঙ্গে দেখা করতে চাই। ওনাকে তো আপনারা অফিসেই পাবেন। অফিস? কি হয়েছে? আপনারা কিছু
দেখুন ম্যাডাম, আমরা একটা ডেড বডি পেয়েছি, আর আর মনে হচ্ছে যে ওই বডিটা আপনার স্বামী কৈলাসের। না, এরকম হতে পারে না। হ্যাঁ, আপনি যখন বলছেন উনি অফিসেই আছেন তখন তো কোনো ব্যাপারই নয়। স্যার, মনে হচ্ছে ওই বডিটা অন্য কোনো লোকের। আপনারা এসব কি উল্টোপাল্টা কথা বলছেন? দেখুন ম্যাডাম, আমরা আপনাকে দুঃখ দিতে চাই না, কিন্তু আমরা কৈলাসবাবুর পার্স পেয়েছি। দেখুন। ম্যাডাম, 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 এটা হতে পারে না, এটা হতে পারে না। এসব কিভাবে হলো? কাল রাতে কেউ ওনাকে খুন করে দিয়েছে। না, এসব মিথ্যে কথা, সব মিথ্যে কথা। ম্যাডাম, গতকাল থেকে কৈলাসবাবু বাড়িতে আসেননি, তবুও আপনি এখনো পুলিশের কাছে কোনো রিপোর্ট করেননি কেন? ও প্রতিদিনের মতোই রাতে ওয়াকের জন্য বেরিয়েছিল, আর আমি রাতে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। আর আজ সকালে ওঠার পরেও বুঝতে পারেননি? হ্যাঁ, সকালে একটু দেরিতে ঘুম ভেঙেছিল। আমি ভাবলাম যে ওর অফিসে চলে গেছে হয়তো। আচ্ছা, আপনি কি আমাদের সাথে লাশ শনাক্ত করতে আসবেন? ভগবান, তুমি কি দিন দেখাচ্ছ আমার? প্রথমে এই লোকটাকে কেউ মদ খাইয়েছিল, আর মদের মধ্যেই বিষ মেশানো ছিল, আর এই বিষের জন্যই ও বোধহয় অজ্ঞান হয়ে গিয়েছিল আর মরে গেল। বিষে মৃত্যু হয়েছে? কিন্তু এর পিঠে তো একটা ছুরির ক্ষত আছে। হ্যাঁ স্যার, এটা একটা কনফিউশন যে বিষের জন্য মরেছে না ছুরির জন্য। আচ্ছা, ঠিক কতক্ষণ আগে এর মৃত্যু হয়েছে? এই 10-12 ঘন্টা আগে। 10-12 ঘন্টা? 10-12 ঘন্টা যদি একটা লোক নিরুদ্দেশ থাকে, তা বাড়ির লোক তো জানতেও পারবে না। আসুন। এটা কোথায় নিয়ে এলেন? আসুন প্লিজ। দেখুন ম্যাডাম, আমি বুঝতে পারছি আপনার মনের অবস্থাটা কি, কিন্তু লাশকে তো শনাক্ত করতেই হবে। দেখুন ম্যাম, মুখটা ঠিক চেনা যাচ্ছে না। হ্যাঁ, আসুন। মুখটা একেবারে নষ্ট হয়ে গেছে, আর প্লিজ আসুন। ম্যাম দেখুন, বিবেক, তাড়াতাড়ি জল নিয়ে এসো। হ্যাঁ স্যার। আর ইউ ওকে? আপনারা কি করে বুঝলেন যে এই লোকটা আমার স্বামী? এর মুখ তো এতটাই বিকৃত হয়ে গেছে যে অন্য কোনো চিহ্ন দেখলে কি আপনি চিনতে পারবেন? ফ্রেডরিক, আপনি কি এই আংটিটা চিনতে পারছেন? এটা ওরই, এটা ওরই। ও আমার স্বামী।
ওই আমার স্বামী না, ও আমাকে ছেড়ে এভাবে চলে যেতে পারে না, ও আমায় ছেড়ে যেতে পারে না। বিবেক, আসুন প্লিজ, আপনি বাইরে এসে অফিসে বসুন প্লিজ, চলুন আসুন প্লিজ, আসুন আসুন এদিকে। স্যার, সব থেকে বড় কথা এই যে ওনার শার্টের বাটনে ফিঙ্গারপ্রিন্ট আছে। ফিঙ্গারপ্রিন্টস শার্টের বোতামে? হ্যাঁ স্যার, কিন্তু সেটা কৈলাসের নয়। মানে তাহলে তাহলে কার? সেটা তো আপনাদেরই খুঁজে বের করতে হবে। কিন্তু স্যার, কৈলাস তার শার্টের বাটন অন্য কাউকে দিয়ে কেন আটকাবে? হ্যাঁ, এটা ঠিক কথা। এক কাজ করো ফেডরিক্স, কৈলাসের বাড়িতে প্রত্যেকটা লোকের ফিঙ্গারপ্রিন্টস নাও, ওর ওয়াইফেরও। যে রাতে এখানে খুন হয়েছিল, ওই রাতে এখানে কোনো এমন ঘটনা ঘটেছিল যেটা আপনি মানে আমি বলতে চাচ্ছি কোনো এমন কোনো অদ্ভুত ঘটনা যা আপনার মনে আছে? শিলা দেবী, আপনার এরকম মানসিক অবস্থায় এত কিছু প্রশ্ন করা ঠিক নয়, কিন্তু কি করব বলুন, আমরা অপারগ। আমরা 1 বছর আগেই মুম্বাইতে এসেছিলাম। জানি না কে কে কিসের বদলা নিল এইভাবে আমাদের। শিলা দেবী, আপনাদের পরিবারে আর কে কে আছেন? আমার ছেলে গৌরব, জানি না আমি ওকে কিভাবে বলবো যে ওর বাবা এই পৃথিবীতে আর বেঁচে নেই। আপনার ছেলে গৌরব, এখন সে কোথায় আছে? না, ও বাইরে গেছে। শিলা দেবী, কৈলাসবাবুর সঙ্গে কারোর সঙ্গে শত্রুতা বা অন্য কিছু? একদমই না, ওর কোনো শত্রু ছিল না। হ্যাঁ হ্যাঁ, একটা মেয়ে এসেছিল স্যারের সাথে দেখা করতে। কোন মহিলা? আমি কিচেনে ছিলাম, তাই ওর মুখটা দেখতে পারিনি, কিন্তু স্যার খুব রেগে গেছিল ওর ওপর। আচ্ছা স্যার, হ্যাঁ, এ বাড়ির কাজের মেয়েটা বলছে যে যে রাতে কৈলাস খুন হয়েছিল ওর সাথে দেখা করতে একজন মহিলা এসেছিল স্যার। মহিলা? হুম। শিলা দেবী, সেদিন রাতে কৈলাসবাবুর সঙ্গে কেউ দেখা করতে এসেছিল? মানে দেখা করতে? হ্যাঁ। জানি না, আমার সামনে তো কেউ আসেনি। কিন্তু এখানে তো একজন মহিলা এসেছিল। কোনো মহিলা? হ্যাঁ, আপনার কাজের মহিলা বলছিল সেই রাতে এখানে কোনো মহিলা এসেছিল। কোনো মহিলা? তুমি আমাকে কেন বলনি? ম্যাডাম, আমি ওর মুখ দেখিনি, শুধুমাত্র গলা শুনেছিলাম ওর। ফেডরিক্স, ফিঙ্গারপ্রিন্টের পরীক্ষা করানোর জন্য তুমি আমার সাথে ফরেন্সিক ল্যাবে চলো। আর দয়া, তুমি কৈলাসের অফিসে গিয়ে দেখো কিছু পাওয়া যায় কিনা। এই শোনো, আচ্ছা এই ম্যানেজারের রুমটা কোন দিকে? থ্যাংক ইউ। হ্যালো ম্যানেজার সাহেব। হ্যালো, আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি থেকে? বলুন। আমরা কৈলাসের খুনের ব্যাপারে তদন্ত করতে এসেছি। খুবই ভালো লোক ছিলেন কৈলাসবাবু। তাহলে কেউ তাকে খুন করতে গেল কেন? অনেকদিন ধরেই খুব চিন্তিত লাগছিল ওনাকে, জানতাম না কি ব্যাপার। আপনি কি করে জানলেন? নিজে দেখেছেন? না, দেখিনি যদিও, তবে কোনো ফোন এসেছিল। দেখো এটা, এই ভয় দেখানো না অনেক হয়ে গেছে। গৌরবকে কিচ্ছু বলার কোনো দরকার নেই, বুঝলে? তুমি তোমার টাকা পেয়ে যাবে। গৌরবের নাম শুনলাম আর টাকার কথা শুনলাম তো আমার মাথা খারাপ হয়ে গেল। আমার তো বিশ্বাসই হচ্ছিল না। তো কথা কার সঙ্গে হচ্ছিল কিছু বুঝতে পেরেছেন? না। টাকা পাঠিয়েছিল শেষমেশ? হ্যাঁ। হ্যাঁ, পাঠিয়েছিল? হ্যাঁ। কোথায়? ওনার প্রতিবেশীর কাছে।
ওর প্রতিবেশীর কাছে? তার মানে ওর প্রতিবেশী ওকে ব্ল্যাকমেল করছিল? প্রতিবেশী নয়, প্রতিবেশিনী। প্রতিবেশিনী মানে একজন মহিলা? মিসেস কুমার। মিসেস কুমার? আমি তো এটা বুঝতে পারছি না যে আপনারা এখানে কেন এসেছেন। সেসব আপনি খুব তাড়াতাড়ি জেনে যাবেন। মানে মানে আপনার সঙ্গে কৈলাসের কি সম্পর্ক ছিল? ও শুধু একটু চেনা পরিচিত ছিল, আর কখনো সখনো ওর বাড়িতে যাতায়াত ছিল, ব্যাস। বাস? আপনি ওকে ব্ল্যাকমেল করতেন, ওর কাছ থেকে টাকা নিতেন, ব্যাস এইটুকু পরিচয়? হ্যাঁ, দেখুন, আপনারা প্লিজ এখান থেকে চলে যান। আমি আপনাদের বাজে কথা শুনতে পারবো না। প্লিজ গো। আমরা এখান থেকে এমনি যাব না। মানে মানে এখানেই বসে থাকবো যতক্ষণ না আমরা সত্যি কথাগুলো শুনতে পাচ্ছি। এখানেই বসে থাকবো আমরা। কিন্তু আমি যখন কিছু জানি না তখন আপনাদের কি করে বলবো? ঠিক আছে, আপনি যখন আমাদের কিছুই বলতে পারছেন না, আমরা অন্য উপায় দেখছি, কিন্তু সত্যিটা আমরা জেনেই ছাড়বো। আরে এ তো ভারী মজা হলো। তাহলে কৈলাসকে ব্ল্যাকমেল করার অপরাধে আমরা আপনাকে গ্রেপ্তার করি। চলুন, রেডি হয়ে যান। তাহলে তো সত্যিটা বলতেই হবে, কুইক। ওই গৌরব কৈলাসের ছেলে নয়। হ্যাঁ, ও নিজের ছেলে নয়। আর এ ব্যাপারেই আপনি ওকে ব্ল্যাকমেল করতেন? আর আমি কি করতাম? আমার কাছে আর কোনো উপায়ও ছিল না। আমার পয়সার প্রয়োজন ছিল, এই জন্য আমি আপনারা মা এনারা ওই আচ্ছা, এ কি আপনার মেয়ে? হ্যাঁ। তুমি একে চেনো? হ্যাঁ স্যার, আমি ওকে কৈলাসের বাড়ির বাইরে জানলা দিয়ে উকি মারতে দেখেছিলাম। হ্যালো স্যার। হ্যাঁ। ও, দয়া, এখনো পর্যন্ত ফিঙ্গারপ্রিন্টসের রিপোর্ট আসেনি কেন? কিভাবে বুঝবো ডেড বডির শার্টের বোতামের ওপরে ফিঙ্গারপ্রিন্টটা কার? হ্যাঁ স্যার, হ্যাঁ, স্যার রিপোর্ট এসে গেছে। ভীষণই উল্টো পাল্টা। উল্টো পাল্টা মানে? কার সেটা বোঝা যাচ্ছে না। না স্যার, কিন্তু একটা চিহ্ন পাওয়া গেছে যেটা বাটনের চিহ্নের সাথে মিলে গেছে। ফেডরিক্স, তুমি সেই গোলমাল করছো? তোমার কাছে একটা চিহ্ন আছে না যেটা ডেড বডির শার্টের বোতামের চিহ্নের সঙ্গে মিলে যাচ্ছে? হ্যাঁ স্যার। তাহলে আবার সেই, আর তোমার তো জানার কথা যে ওই চিহ্নটা কার। না স্যার। দয়া, স্যার আসলে হয়েছেটা কি, আমরা কৈলাসের বাড়ির কিছু জিনিস থেকে ছাপ নিয়েছি, আর তার মধ্যে একটা চিহ্ন এই বোতামের চিহ্নের সঙ্গে ম্যাচ করছে। কার চিহ্ন ওটা? হ্যাঁ বলো, কার চিহ্ন? স্যার সেটা তো জানি না। ওই দিনে আমরা কৈলাসের বাড়িতে উপস্থিত সমস্ত লোকেদের আঙুলের ছাপ নিয়েছিলাম তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে এই ছাপটা ওদের কারোরই হতেই হবে। কৈলাসের বাড়ির জিনিসপত্রের ওপর থেকে যে ছাপ পাওয়া গেছে সেগুলো ওর বাড়ির লোকেদেরই তো হবে নাকি? স্যার, ওই ছাপটা এদের মধ্যেই কারোর একজনের। এই প্রিন্টগুলো ওদেরই তো, ওই কৈলাসের পরিবারের লোকেদের? না স্যার, ওই দিন একজন বাড়িতে উপস্থিত ছিল না। বাড়িতে সেদিন ছিল না? কে সেদিন ছিল না? স্যার, ওই কৈলাসের ছেলে গৌরব। গৌরব? ইয়েস, কৈলাসের ছেলে গৌরব নিজে। শিলাকে যখন আমি জিজ্ঞেস করেছিলাম তখন ও বলেছিল যে গৌরব ওই সময় ওখানে ছিল না। গৌরবের আঙুলের চিহ্ন ডেড বডির শার্টের বোতামের ওপর। আচ্ছা, এরকম হয়নি তো এই লোকটার মৃত্যুর সঙ্গে সরাসরি যোগাযোগ আছে ওই গৌরবের সাথে? গৌরব এই বাড়ি ছেড়ে কবে গিয়েছিল? মানে যেদিনকে কৈলাসের মৃত্যু হয় ওই দিন থেকে। আর ওই দিন থেকে আজ পর্যন্ত বাড়িতেই ফেরেনি? মানে ও আমি আপনাকে জিজ্ঞেস করেছি ওই দিন থেকে গৌরব আজ পর্যন্ত বাড়ি ফেরেনি? না, ওই দিন থেকে ও বাইরেই আছে। খুঁজে দেখো।
কে আপনি? এখানে লুকিয়ে বসে আছিস, চল। এই, কি নাম তোর? গৌরব তো বাড়িতেই ছিল না, হ্যাঁ? হ্যাঁ, আর এই যদি গৌরব না হয় তাহলে একে? মানে 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 ও ও ও ও ও তো নিয়ে চলো একে ব্যুরোতে, ওখানে গিয়ে জিজ্ঞাসাবাদ করবো। চলো চলো স্যার আমি কিছু করিনি স্যার। স্যার চলো। অদ্ভুত একটা দুর্গন্ধ আসছে, হ্যাঁ আমিও পাচ্ছি দয়া। বাইরে বেরিয়ে দেখতে হবে স্যার। হ্যাঁ চলো। দয়া, এখানে কিছু একটা গোলমাল আছে, কিছু একটা রহস্য আছে। হ্যাঁ স্যার, একটা অদ্ভুত দুর্গন্ধ আসছে, আর এখানে আসার পর দুর্গন্ধটা আরো বেড়ে গেছে মনে হচ্ছে। হ্যাঁ দয়া, এই গন্ধটা না যেন একটা যেন স্যার, মনে হচ্ছে এই শেডটা থেকেই আসছে। হ্যাঁ চলো গিয়ে দেখি। ওহ গড, ভীষণ বাজে গন্ধ আসছে। দেখো দেখি, এ তো কৈলাস। কিন্তু স্যার, কৈলাস তো আগেই মারা গেছে। এক্স্যাক্টলি, কিন্তু এই যদি কৈলাস হয় তাহলে ওই লোকটাকে? একজনের মৃত্যু দুইবার কি করে হয়? ফেডরিক্স, শিলাকে ডাকো। আসো কি হয়েছে? এই বাজে গন্ধ। হ্যাঁ, চেনার চেষ্টা করুন প্লিজ। এটা তো কৈলাস। হ্যাঁ, এখানে ও, তাহলে ও কে ছিল? যদি এই কৈলাস হয় তাহলে ওই লোকটা কে ছিল? সব থেকে বড় প্রশ্ন হলো এই যে কৈলাসের লাশ এখানে পৌঁছলো কি করে? এসিপি স্যার, একজন লোকেরই দুটো বডি নিয়ে চলে এসেছেন আপনি, আর দুজনের নামই কৈলাস। হ্যাঁ, কিন্তু এই আসল কৈলাস আর এ নকল। এই কারণেই ওর মুখটা বিকৃত করে দেওয়া হয়েছে। স্যার, এটা দেখে তো মনে হয় কোনো জানোয়ারে আছড়েছে, কিন্তু আপনি ভাবুন এই শহরে টাইগার বা চিতা কোথা থেকে আসবে? ওই যে ন্যাশনাল পার্ক আছে না, ওখান থেকে প্যান্থার আসতে পারে। আপনি মজা করছেন। এই দেখুন, দেখুন কি গভীর এই ক্ষত। কোনো জানোয়ার নয়, কোনো মানুষই মেরেছে। তার মানে এখন আমাদের একজন নয়, দুজন খুনিকে খুঁজতে হবে। না, একজন খুনি তো আমি পেয়েই গেছি। আরে তুমি কোথায় পেলে? আমরা তো খুঁজেই বেড়াচ্ছি। এই যে আছে না, যে শুয়ে আছে। এ হ্যাঁ, কৈলাস, আসল কৈলাস। এই কৈলাসই এই দ্বিতীয় লোকটাকে খুন করেছে। কি করে বুঝতে পারলেন? এই লোকটা যে শার্টটা পরেছিল আর এর বাটনে আমরা যে আঙুলের ছাপ পেয়েছিলাম, ওটা গৌরবের নয়, কৈলাসের। কৈলাসের? তার মানে কৈলাস প্রথমে এই লোকটাকে খুন করেছে, এর মুখটাকে বিকৃত করেছে, তারপর একে নিজের শার্টটা পরিয়ে দিয়েছে। হ্যাঁ, ঠিক আছে, মেনে নিলাম এই লোকটাকে কৈলাস খুন করেছে। তাহলে এই কৈলাসকে কে মারলো? স্যার, সিকিউরিটির লোকরা বলল কি কৈলাস কাল রাত 12:15 নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিল। 12:15টার সময়? হ্যাঁ স্যার, 12:15টায়। স্যার, আমাদের ওই যে ডেড বডিটা পাওয়া গেছে, যাকে আমরা কৈলাস ভাবছিলাম, ওর মৃত্যু
মৃত্যু 1:45 নাগাদ ঘটেছে। হ্যাঁ, কৈলাসের বাড়ি থেকে বেরোনোর আধ ঘন্টা পরে। তাহলে স্যার এমনও হতে পারে যে কৈলাসই ওকে মেরেছে। এখন তো মনে হচ্ছে সেটাই হয়েছে। কিন্তু স্যার, কৈলাস রাতে বাড়ি থেকে একাই বেরিয়েছিল নাকি ওর সাথে কেউ ছিল, এই কথা সিকিউরিটির লোকরা বলতে পারছে না, বা বলতে পারেন যে ওরা মনে করতে পারছে না। কিরকম সিকিউরিটি গার্ড ও? মাথা মোটার হদ্দ, কি করে খুঁজে বের করবো কি হয়েছে? স্যার একটা মেয়ে আছে যে সব কিছু জানে। কি বিবেক, আজকাল মেয়েদের উপরে নজর রাখছো? আরে না স্যার, আমি তোকে এমনিই দেখছিলাম যে ও সব কিছু খুঁটিয়ে লক্ষ্য করছে, লুকিয়ে লুকিয়ে। মেয়ে? কে সে? স্যার ওর নাম রূপালী স্যার, কৈলাসের প্রতিবেশী। রূপালী? স্যার আপনারা আমার কথা বিশ্বাস করুন, আমি কিছুই জানি না। কৈলাসবাবুর খুন হয়ে গেছে, ভীষণই দুঃখের কথা। তার সাথে আমার সম্পর্ক কোথায়? দেখো রূপালী, এরকম উল্টো পাল্টা কথা বলে আমাদের মাথা ঘোরানোর চেষ্টা করো না, বুঝেছো? আমরা জানি যে তুমি কিছু না কিছু দেখেছো। স্যার আপনি আমার কথা বিশ্বাস করুন, আমি আপনাকে বলছি আমি কিছুই দেখিনি। স্যার, চলুন রূপালী দেবী, আমি সোজাসুজি কথা বলি আপনার সাথে। আমাদের কেবল একজন লোকের উপরেই সন্দেহ, আর সে হলো গৌরব। প্রমাণ আমরা পেয়ে গেছি, শুধু আর একজন আই উইটনেস পেয়ে গেলেই এই গৌরব সোজা কারাগারের পেছনে চলে যাবে। মাত্র একজন আই উইটনেস। আমি এটাও জানি যে তোমার প্রতিবেশীদের সঙ্গে তোমার খুব ভালো সম্পর্ক, এই জন্যই তুমি ওদের ওপর নজর রাখো, যে এটা দেখার জন্য যে ওরা কোনো সমস্যা পড়েনি তো। হতে পারে যে তুমি গৌরবকেও দেখেছো। না, গৌরব এরম করতেই পারে না। কেন? ও তোমার বয়ফ্রেন্ড, তাই করতে পারে না? না, সেটা কোনো ব্যাপার না। কিন্তু যেদিন ওর বাবার খুন হয়েছিল, ওই দিন যখন কৈলাসবাবু বাড়ি থেকে বেরোলেন, তো সেদিন ওনার সাথে আরো একজন লোক ছিল, আর দুজনেই খুব ড্রিঙ্ক করেছিল। বোধহয় ওই লোকটাই ওকে খুন করেছে। ব্যাস এইটুকুই তুমি দেখেছো? সেদিন রাতে যখন কৈলাসবাবু মারা গেলেন, তখন সেখানে শিলাকে দেখেছিলাম। শিলা? শিলা ওখানে কি করছিল? ও কি করছিল শিলা? ও ওই রাতে কৈলাসবাবুর বডিটা নিয়ে শিলা কৈলাসবাবুর বডি টানতে টানতে বাইরে নিয়ে গেছিল? হ্যাঁ, কিন্তু স্যার আপনি কাউকে কিছু বলবেন না যে আমি আপনাকে এই কথাগুলো বলেছি। খুনি তাহলে বাড়িতেই লুকিয়ে আছে। কেউ দেখেছে আমাকে? হ্যাঁ, আমাদের কাছে একজন সাক্ষী আছে। ওই সাক্ষী দেখেছে যে ওই রাতে তুমি কৈলাসবাবুর লাশকে টানতে টানতে ঘরের বাইরে নিয়ে যাচ্ছ। কিন্তু এটা কি করে সম্ভব? কেন? তুমি কি কোনো লুকিয়ে কাজ করেছিলে নাকি? তোমার কি মনে হয় তুমি তোমার স্বামীকে খুন করবে আর কেউ জানতেও পারবে না? যদি আমি খুন করতাম তাহলে তো কেউ জানতো। আচ্ছা, আমরা এটাও জানতে পেরেছি যে ওই লোকটাকে কৈলাস খুন করেছিল, আর তারপর তুমি কৈলাসকেই খুন করে দিলে। না, আমি কেন ওকে মারতে যাব? ও তো আমার স্বামী। ওর মৃত্যুতে যে আমি কতটা আহত হয়েছি সেটা আপনারা ধারণাও করতে পারবেন না, আর তার উপরে উল্টে আমার উপরেই আপনারা দোষ দিচ্ছেন। তাহলে আপনি লাশটাকে লুকোতে গেলেন কেন? হ্যাঁ, আসলে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। ওই দিন কৈলাস অনেক রাত করে বাড়ি ফিরেছিল। আমার চোখের সামনে ও ছটপট করতে করতে মারা গেল। কিন্তু আমি জানতাম যে কৈলাস একটা লোককে খুন করেছে। কি? কৈলাস খুন করেছে সেটা তুমি জানতে? আগে হ্যাঁ। কেন? হ্যাঁ,
কেন খুন করেছে কৈলাস? স্যার, হ্যাঁ বিবেক। জানতে পেরে গেছি স্যার। আপনি আমাদের কৈলাসের সম্পর্কে খোঁজ নিতে বলেছিলেন। হুম আমরা স্যার ওর ঠিকুজি কুষ্টি নিয়ে এসেছি। হুম এই সিডি? এটাই ওর ঠিকুজি কুষ্টি। চলো দেখি কি লেখা আছে ওর ভবিষ্যতে, সরি কি লেখা আছে ওর অতীতকালে। স্যার, এই সিডিটা ব্যাঙ্গালোরের একটা পুরনো কেসের গল্প। মার্ডার? সেটাও আবার ব্যাঙ্গালোরে? হ্যাঁ স্যার, এই কেসটাকে নিয়ে সেই সময় ব্যাঙ্গালোরে অনেক শোরগোল হয়েছিল। রাজা নামের একটা লোককে খুন করা হয়েছিল, আর ওই কেসে ও স্ত্রী নিতাকে সন্দেহ করা হয়েছিল। কিন্তু ইনভেস্টিগেশনের পর এটা জানতে পারা যায় যে খুনটা মনোজ নামে একজন করেছিল। লাভ স্টোরি নাকি? হ্যাঁ স্যার, কিন্তু এই খুনি মনোজকে আজ অবধি খুঁজে পাওয়া যায়নি। রাজার খুনের সাথে এই খুনের সম্পর্ক কি? এক সেকেন্ড স্যার। স্যার, আপনি এই ফাইলটা খুলবেন? এই দেখুন স্যার, এটাই হলো মনোজ। কৈলাস? ও, তাহলে কৈলাসই মনোজ? হ্যাঁ স্যার, মানে ও কৈলাস নামে এখানে থাকতো। তাহলে ওই নিতার খবর কি? স্যার, ওই ফাইলটা একবার খুলুন। হ্যাঁ। হ্যাঁ স্যার, এটাই স্যার নিতা। দয়া, এই ব্যাপার? কৈলাস এখানে লুকোনোর জন্য এসেছিল, কিন্তু নিতা ওকে চিনতে পেরে গেছিল। নিতা ভেবেছিল যে পুলিশে দেওয়ার নাম করে ওকে ব্ল্যাকমেল করবে, কিছু পয়সা বের করে নেবে, আর কৈলাসকে ও ব্ল্যাকমেল করতে শুরু করে আর কিছু পয়সা আদায় করে নেয়। কৈলাস বারে বারে পয়সা দিতে দিতে বিরক্ত হয়ে যায়, আর কৈলাস আর তুমি ভাবলে যে এখান থেকে পালিয়ে যাবে, তাই না? কিন্তু পালানোর আগে কৈলাসের মৃত্যু হওয়া খুব দরকার ছিল। ওই জন্য কৈলাস একজনকে মারলো, তার মুখটা বিকৃত করলো এবং নিজের জামা কাপড় পরিয়ে দিল। কিন্তু তোমার স্বামী কৈলাস কি করে জানবে যে তার সঙ্গে কি ঘটবে? কেউ একজন কৈলাসকেই খুন করে দিল, কিন্তু কে? কে সে? আসুন আসুন মিসেস কুমার, দাঁড়িয়ে পড়লেন কেন? এটা আপনার বাড়ি মনে করুন না, আসুন। আপনারা আপনারা এখানে কি করছেন? আসলে আমরা একটা জিনিস জানতে এসেছিলাম যে নিতা কে। জানেন না? ঠিক আছে, কোনো ব্যাপার না, আমরা চলে যাচ্ছি। দা, তোমার মিসেস নিতার সঙ্গে কথা বলার ছিল না? হ্যাঁ স্যার। কেন, কি জন্য? স্যার, ওর স্বামী খুন হয়েছিল ব্যাঙ্গালোরে। হ্যাঁ, তো স্যার, খুনিকে ধরা যায়নি। ও, খুনি ধরা পড়েনি? কি নাম ছিল ওর? নাম তো স্যার আপনি নিতাকেই জিজ্ঞাসা করুন। রাইট। কি নাম ছিল আপনার স্বামীর খুনির? মনোজ না কৈলাস? কৈলাসকে দেখা মাত্রই আপনি চিনতে পেরেছিলেন যে তার আসল নাম হলো মনোজ। সে তার নাম বদলে লুকিয়েছিল, তাই আপনি তার কাছ থেকে টাকা চেয়েছিলেন। ও দিয়েছিল, ব্ল্যাকমেল শুরু হয়ে গিয়েছিল। না। হ্যাঁ, আর যখন ও টাকা দিতে চাইলো না তখন ওকে খুন করলেন। না, আমি ওকে মারিনি। হ্যাঁ, এখন কোনো লাভ নেই মিসেস কুমার, কোনো লাভ নেই। আই এম সরি মিসেস নিতা, কোনো লাভ নেই, কারণ কৈলাস খুন হওয়ার সময় কেউ দেখে ফেলেছিল। কৈলাসের স্ত্রী শিলা। এরকম কি করে হতে পারে? সেই জন্তুটাকেও পাওয়া গেছে যে কৈলাসের পিঠে আঘাত করেছিল। দেখেছেন, এটাই হচ্ছে সেই জন্তু যাতে কৈলাসের রক্ত লেগে আছে। মা, দরজা খোলো! মা, দরজা খোলো! মা, মা, দরজা খোলো প্লিজ! নিতা, দরজা খোলো! দরজা খুলুন।
নিতা দরজা খুলুন। দরজা খোলো প্লিজ, হ্যাঁ, দরজা খোলো। ওনার মার কিচ্ছু যদি হবে না, কিছু হয়ে চিন্তা যায়। করো না। মা 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 তোমার কি হলো? এই তুমি কি করলে? মা 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 দয়া। ওঠো না। ইনি তো হাফ বাটল স্লিপিং পিল খেয়ে নিয়েছেন। তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চলো, তাড়াতাড়ি। হ্যাঁ, দেখলেন আপনারা কি করলেন? আমরা কিছু করিনি, উনি নিজেকে বাঁচানোর জন্য এটা করেছেন। খুন উনিই করেছেন। না দয়া, ইনি আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন ঠিকই, কিন্তু খুনটা ইনি করেননি। কিন্তু তাহলে স্যার আসল খুনি কোথায়? খুব তাড়াতাড়ি তুমি জানতে পারবে দয়া। চুরিটা ছাড়ো, অনেক হয়েছে। এবার কে বাঁচাবে? হ্যাঁ, এটা কি হচ্ছে? এই হচ্ছে আপনার স্বামীর প্রকৃত খুনি। মিসেস কুমার? না, মিসেস কুমার নয়। তাহলে কে? রূপালী? হ্যাঁ রূপালী। মিসেস কুমার কৈলাসকে খুন করতে পারেই না, কারণ কৈলাস ওর সোনার ডিম পাড়া হাঁস ছিল। মিসেস কুমার তার মেয়ে রূপালীকে বাঁচানোর জন্য আত্মহত্যারও চেষ্টা করেছিল, আর এর কোনো লজ্জাই নেই। কে? আর কি করব আমি? কি করব আমি? আমি এগুলো সব আমার ভালোবাসার জন্য করেছি। আমি গৌরবকে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু ওর বাবা মিস্টার কৈলাস আমাদের বিয়ে হতেই দিচ্ছিল না। না 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 না, আসল কথা হলো যে তুমি জানতে পেরেছো কৈলাস তোমার বাবাকে খুন করেছে, আর ও এতদিন তার নিজের নাম বদলে লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে। আর তারপর আমি ওকে মেরে ফেলেছি। হ্যাঁ, আমি মেরেছি মিস্টার কৈলাসকে। ওই সময় উনি ওনার বাগানে ঘুরছিলেন, আর ওখানেই পড়ে থাকা গার্ডেন রেক্স দিয়ে আমি ওকে মেরে ফেলেছি। আর তুমি তাকে নৃশংসভাবে মেরেছো। হ্যাঁ, যখন আমরা শিলাকে বললাম যে আসল খুনি কে, তখন তুমি শিলাকেও মারবার চেষ্টা করেছিলে।